সো দিস ইজ ডে 3। আমরা লাচুং থেকে 20 কিলোমিটার দূরে আসলাম। এখন আমরা ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালি 12,000 ফুট উচ্চ। এইখানে রনোডেনড্রন ফুলগুলো ফোটে সিজনে, এখন সিজনটা নেই। উপরে বরফ, এগুলো বরফ। এদিকে এখান থেকে জল নামতে নামতে অলরেডি বরফ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। জায়গাটা বেশ অসাধারণ জায়গা। আমরা নেক্সট যাব 0 পয়েন্টে। ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট মোটামুটি 1 ঘন্টার সময় লাগে। ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট, এই রাস্তা থেকে সোজা 0 পয়েন্ট। বাদ বাকি অসাধারণ লাগছে জায়গাটা। এখানে যদি টাইম ল্যাপস করা যায়, একটা সুন্দর টাইম ল্যাপসে উঠবে। ফাইনালি অ্যারাইভ 0 পয়েন্ট। ইয়ামথাং ভ্যালি থেকে আসতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। 12:30 বাজে। প্রচণ্ড ওয়েদার খারাপ, একটু আগে হেভি স্নোফল হচ্ছিল, এখন স্নোফল হচ্ছে কিন্তু আসতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, তীক্ষ্ণ তীক্ষ্ণ হাওয়া হচ্ছে, তীক্ষ্ণ হাওয়া, প্রচণ্ড তীক্ষ্ণ হাওয়া, হাত ফাত কেটে দিচ্ছে হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। দিস ইজ 0 পয়েন্ট গাইস, অসাম, মারাত্মক মারাত্মক, অসাধারণ। এখান থেকে বইছে এটা, এখানে সবাই আগুনে হাত তাপাচ্ছে। বাদ বাকি স্নোফল তো হচ্ছে হালকা। অসাধারণ ওয়েদার, অসাধারণ ওয়েদার। পুরো বরফের চাং জমে আছে এখানে। উপরে সবাই উঠেছে, ওপরে এখান থেকে সব স্লাইড করছে। দেখতে পারবা না তো, কেমন লাগছে? ফার্স্ট ক্লাস খুব হার্শ এনভায়রনমেন্ট, কিন্তু লাভলি এনভায়রনমেন্ট। সেটাও যেতে ইচ্ছা করছে না, কিন্তু দাঁড়িয়েও থাকতে পারছি। গাইস, আমরা 0 পয়েন্টে আছি। নিচে ছিলাম, উপরে আসলাম, প্রচণ্ড ঠান্ডা, অলরেডি হাত ফেটে রক্ত বেরোচ্ছে। স্নোফল হচ্ছে ওই লেভেলে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। লাঞ্চের জন্য ফিরবো এবার, আর সার্ভাইভ করা যাচ্ছে না এখানে। ওইখানে ইন্ডিয়ার পতাকা আছে একটা, সবাই গিয়ে ফটো তুলছে। দিস ইজ ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওকে, আমরা এখন নিচে আবার ফিরবো। ওইখান দিয়ে গাড়ি করে সোজা নিচে লাঞ্চের জন্যে। প্রচণ্ড ঠান্ডা, বাদ বাকি স্নোফল তো হচ্ছেই। আর অসাধারণ জায়গা, হাত ফেটে রক্ত বেরোচ্ছে। অক্সিজেন লেভেল যথেষ্ট কম, নিঃশ্বাস নিতে মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে। पैंट गीला हो जाएगा।
হিপ হিপ হুরে। হাত ফেটে যাচ্ছিল, একটু আগুনটা তাপিয়ে হাতটা একটু যেন বাঁচলো। বাদ বাকি ওয়েদার এক্সট্রিম কন্ডিশন। আর এখানে পাওয়া যাচ্ছে স্টিং, দারু, চা, ম্যাগি, কফি।